যুবকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, সমস্ত ফারিস্তারা আল্লাহকে বলতেছে, বলে আল্লাহ গো, আমরা নবীকে জিয়ারত করতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ ফারিস্তা যাও যাও, আমি নবীজির আগমনে ছুটি করে দিলাম। বাবাজি, অগণিত ফারিস্তারা আমার নবীকে বাবা জিয়ারত করতে লেগেছে। যেমন বাবা জিয়ারত করো, এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা কাবা শরীফের মুতাল্লি। বাবাজি মুসলমান ভাইরাও, কাবা শরীফের মুতাল্লি তিনি শুনেছেন মা আমিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান হয়েছে। সারা পৃথিবী আনন্দিত হলো। আব্দুল মুত্তালিব খবর পেয়েছে যে আমার বৌমা আমিনার গর্ভে থেকে সন্তান হয়েছে, আমি যাই একবার। হযরত আব্দুল মুত্তালিব কাবা থেকে বেরিয়ে যখন বাবা আসলেন, টুক 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 করে বাবাজি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেটের কাছে বাবাজি হাজির হলো। হযরত আব্দুল মুত্তালিব বলছে, ওগো ছোট বৌমা আমিনা, কি ব্যাপারে, কেমন অবস্থাতে আছো? বলো গো আব্বা হুজুর, আমার একটা দুনিয়াতে সোনার চাঁদ দুনিয়াতে আগমন করেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো ওগো আমার ছোট বৌমা আমিনা, তবে আমি একবার দেখতে পাবো নাকি? তখন বলছে, ওগো আব্বা হুজুর, ওই ঘরের ভিতরে রাখা আছে, যান আমার কলিজার টুকরাটাকে এক নজর দেখলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব আমার নবীকে বাবা দেখতে যাচ্ছেন। দেখতে যাওয়ার পরে অগণিত ফারিস্তারা আমার নবীকে বাবা জিয়ারত করতেছে। আপনার আব্দুল মুত্তালিব নবীকে দেখার জন্য ঘরে প্রবেশ করবে, কিন্তু বাবা কিছু আল্লাহর ফারিস্তারা বাবাদের দারোয়ান হিসাবে আছে। বাবা, কে তুমি? বলে, আমি হলাম আব্দুল মুত্তালিব, কাবা শরীফের মুতাওয়াল্লি, আমার পোতাটাকে দেখতে এসেছি। বলে, এখন ঘরে যান, 7 দিন পর্যন্ত দেখতে পাবেন না। কদিন পর্যন্ত? আব্দুল মুত্তালিব বলছে, কেন 7 দিন? কেন? বলে, 7 দিন হলে এই কারণের জন্য যে আল্লাহর ফারিস্তারা 7 দিন ধরে নবীকে জিয়ারত করবে। জোরে বলেন, 7 দিন পর আসবেন। 7 দিন পরে হযরত আব্দুল মুত্তালিব বাবাজি নবীকে দেখেছেন, কপালে চুমা দিয়েছেন। চুমা দেওয়ার পরে বলছো, গো আমিনা, তুমি কি সন্তানের নাম রেখেছো নাকি? বলা, গো আব্বা হুজুর, আমি তো নাম রাখি না, তবে এক কাজ করেন, আমার স্বামী আমাকে একটা আংটি দিয়ে গেছিল। এই কালকে আংটির কথা হয়নি? আংটি দিয়ে গেছিল। ও আব্বা হুজুর, আসমানে আছে আহমদ আর জমিনে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলো গো আব্বা হুজুর, আমার সন্তানের নামটা এটাই রাখবেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বাবাজি কোলে করে নিয়ে টুক 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 করে কাবা দেখে যায়। কাবা দেখে যাওয়ার পরে আমার নবীকে দেখেছে কাবা, দেখেছে কাবা। বাবা আনন্দতে কাবা দুলতে শুরু করেছে। সমস্ত গাছপালা আমার নবীকে দেখার পরে বাবাজি মুসলমান ভাইরা জানো গাছেরা মাথা নিচু করে নিতেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام কাবাতে যখন আমার নবীকে নিয়ে গেল হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি নিয়ে যাওয়ার পরে নাম রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম যখন বাবা রাখা হলো, টুক 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 করে বাবাজি হযরতে মা আমিনার কাছে নিয়ে এসেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বলছো, গো আমিনা, ও গো আমিনা, তোমার সন্তানের নাম রাখলাম। আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে নবী আগমন করেছেন। মক্কাতে কিন্তু একটা এলাবা ছিল, কি জানেন? মক্কা শরীফের বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে বাইরে 2 বছর করে মানুষ পান করানো।
মানুষ মানুষ করা, বাচ্চাদেরকে নিয়ে গিয়ে মানুষ করা, বাইরে 2 বছর মানুষ করা। একদল তয়ফের নারীরা শুনতে পেল যে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে। আর আমার নবী মক্কাতে যেদিন জন্মগ্রহণ করেছিল গো মায়েরা, যতগুলি নারীর গর্ভে সন্তান ছিল সব হয়েছিল পুত্র সন্তান, একটা কন্যা হয় নাই, সব পুত্র হয়েছিল। তো একদল তয়ফের নারী শুনতে পেল মক্কাতে নাকি সব পুত্র হয়েছে। তয়ফ থেকে একদল নারী আসলো। নারী আসার পরে বাবা ওই তয়ফের নারীরা মক্কাতে যতগুলি বড় বড় ঘর ছিল বাবা, সন্তান ছিল, সব সন্তানকে নিল, কিন্তু আমার নবীকে গরিব এতিম ভাবে বাবাজি আমার নবীকে তারা নিল না। বলছে একে লিয়ে কি হবে, বাবা নাই, ঠিক মতন মাইনা পাওয়া যাবে না, নিব না। কিন্তু এরা তো চিনে না, কি গো, এরা চিনে না। বেরাদার মুআজ্জাজ সামানে কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দে আমার নবীকে কোলে করে নিয়ে আদর সহগ করছে। কিছুক্ষণ পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বাড়িয়েছে তয়ফ থেকে। এই গুগু করছে না, পেপো করছে বেরাদার। তো মা হালিমা যে উটটাতে আসছিল বাবা, দুর্বল, চলতে পারছিল না। তো এই যে দল, একদল তয়ফের নারীরা এসে মক্কার সব ঘরের সন্তানগুলোকে নিয়ে চলে গেল, কিন্তু নবীকে গরিব এতিম বলে নিয়ে গেল না। মা হালিমা আসছে আর এরা যাচ্ছে। তো নারী গেলে বলছে, হ্যাঁ গো হালিমা কোথায় যাবা? বলে আর বলেন না, মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, তাই আমি আনতে যাচ্ছি। আমি তো গরিব, একটা সন্তান যদি মানুষ করি তো ওই মানুষের দ্বারাতে মাইনাটা পাবো, আমার ঘরের সংসারটা চলবে, এই বলে যাচ্ছে। ওই নারী গেলে বলছে, হালিমা আর মক্কাতে যেও না, যেও না, যতগুলি ঘরে সন্তান ছিল সব সন্তান সব নিয়ে চলে আসলাম, তোমার বেকার বেকার যা হবে আর তুমি সন্তান পাবে না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, বেরাদার ইসলাম মনে মনে চিন্তা করলো, বল আল্লাহ গো, একটা সন্তান নেওয়ার জন্য মক্কাতে যাওয়ার জন্য রেডি হলাম, কিন্তু আল্লাহ গো আমি সন্তান পাবো না। তবে কোনো দুঃখ নাই, সব থেকে প্রথম ঘর হলো ইন্নাল কাবাতুল বাইতি, কাবাটা হলো প্রথম ঘর, আমি ওই কাবাটাকে একটু তওয়াফ করে আসব। যাও তোমরা যাও, আমি একটু কাবাটা তওয়াফ করব। টুকটুক করে মা হালিমা বাবা ঢুকলো। ঢোকার পরে কাবার কাছে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তওয়াফ করতেছে, আর কাবার ভিতরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি তয়ফ থেকে একটা সন্তান নেওয়ার জন্য আসলাম, আমার নসিবে একটাও সন্তান জুটলো না। এই দোয়া কিন্তু বাবা হযরতে আব্দুল মুত্তালিব শুনে নিয়েছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে আপনার এসেছে বাইরে, তখন বলতেছে, বলো গো তোমার বাড়ি কোথায়? বলো না। বলে আমার বাড়ি হলো তয়ফে। বলো তোমার নাম কি? বলে আমার নাম হলো হযরতে মা হালিমা। তখন বাবা যে আব্দুল মুত্তালিব বলতেছে, ও বিটি হালিমা, ও বিটি হালিমা, তুমি এই জায়গাতে এইরকম ভাবে কান্না করছো কেন? তখন বলছে, ওগো হুজুর, আমি তয়ফ থেকে একটা সন্তান নেওয়ার জন্য আসলাম, আমার ভাগ্য থেকে একটা সন্তান জুটলো না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো হালিমা, এখন মক্কা থেকে সন্তান নিয়ে যেতে পারেনি, এখনো আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, মা হালিমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো হুজুর তাইলে সন্তানটা কোথায় আছে বলুন না। ওই যে একটা ঘর দেখতেছো পতাকা টাঙা আছে, ওই ঘরে আমারই পোতা আছে। বলে হুজুর নিয়ে যাব। বলে হ্যাঁ নিয়ে যাবে, যাও। কিন্তু গো হালিমা তোমাকে একটা কথা বলে দিই, এই ছেলেকে নিয়ে যাওয়ার জন্য একটা কথা বলে দিই, এই ছেলের বাবা বেঁচে নাই, তবে তুমি টাকা পয়সার তুমি চিন্তা করো না। যখন মাস বুঝবে ঠিক টাইমের ভিতরে আমি তোমাকে মাইনাটা পৌঁছায়া দেব। ও হালিমা চিন্তা করো না, বাবা নাই তো কি হয়েছে, বাবার বাপ বেঁচে আছে, চিন্তা করো না। এই সোনা মানিকেরা গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, বাবাজি সামানিকেরা, এই কথা যখনই বলা একবার তো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আরে এত ডিস্টার্ব করছে কেন গো? বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, এইরকম ভাবে ডিস্টার্ব করলে জীবনে বলা হয়, দেখেন না কত ডিস্টার্ব মারছে, দেখো কত লুজ মারছে, দেখেন। বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো আব্দুল মুতালিব বলছে ওই ঘরে চলে যাও, পতাকা টাঙা আছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা, ও মা খালা একটু জীবনটা শুনেন মা, আমি জানি এদিকের মা বোনেরা মন দিয়ে জীবন শুনে, আমাদের ভগবান গলার কথা জীবন শুনেন, আমরা শুধু সিরিয়াল দেখে। হ্যাঁ, একটা মহিলা তো সিরিয়াল দেখতে দেবে বাবাজি, লাখের পানি আর চোখের পানি এক করে দিয়েছে। বলছে খালা কান জোগানে গো, বলছে আর বলেন না, মনে হচ্ছে সিরিয়াল দেখছিলাম তো সিরিয়ালে গুলু করে একজনকে মায়েরা ফেলে কানতে লেগেছে। আছে না নাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে বাবা মা আমিনার দরওয়াজার কাছে হাজির। যারা বলেন দরওয়াজা খটখট করে আওয়াজ দিচ্ছে, মা আমিনা ঘরের ভিতর, কে গো, কে তুমি? বলে আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তয়ফে। যখনই তয়ফে নামটা বলেছে তো মা আমিনার মনটা খারাপ হয়ে গেল। কেন? ওই যে নারী গলো বাবা আসলো, নাবিকে কোলে নিল, সব করলো, কিন্তু গরিব এতিম বলা বাবা কেউ যেন নাবিকে নিল না। বেরাদার তয়ফের কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। মা হালিমা দরওয়াজাটা বাবা খুলে দিল, খুলে মা আমিনা দরওয়াজাটা খুলে দেওয়ার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি ঘরের ভিতরে প্রবেশ করেছে। বলো গো আমিনা বোন, তোমার নাকি একটা সন্তান আছে? বলে হ্যাঁ আমার একটা সন্তান আছে, একটু দেখান তো। তখন বাবা যে আমার নবীকে চাদর মুবারককে ঢাকা দিল। বাবা যেমনই আপনার চাদর মুবারকটা আপনার নবীজির চেহারা মুবারক থেকে সরিয়ে দিয়েছেন, আমার নবী মুস্তাফা একবার মুচকি হেসেছেন, একবার হাসাতে মা হালিমাকে পাগল বানায়া দিয়েছে। মা হালিমা পাগল, মা হালিমা বলছো গো আমিনা বোন, তোমার সন্তানটাকে আমি নিয়ে যেতে যাই, তুমি কি আমাকে দিবা নাকি? তখন বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বলো গো বোন, আমার 10টা নাই 5টা নাই, একটাই সাদের লাল, তবে শোনো গো আমি কেন দেব না? আমাদের মক্কাতে একটাই আলাওয়াজ আছে, মক্কা শরীফের সন্তান বাইরে 2 বছর মানুষ করাও, এ হালিমা তোমাকে আমি দেব। তাই কবি বলতেছে মা আমিনা তখন বলতেছে কি, আরে দায়রা যখন বলবো মা আমিনা হালিমাকে বলছে, আরে দায়রা যখন এলো নগরে
নবী মুস্তাফাকে আদর করে। ওই নারীরা আসলো, নবীকে কোলে নিল, আদর করলো, তাই বলছে মা হালিমাকে কি, আরে দাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল, গরিব এতিম বলিয়া, কে কে যাবে আমার সোনার লাল কে লয়াও, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও। আরে থাকো তো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। নাবিজির আব্বা কি আছে? জি নাই, তা মা আমিনা বলতেছে, আরে থাকো তো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখব নয়ন ভরিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও। মা হালিমা বলতেছে, বোন গো তোমার সন্তানকে আমি নিয়ে যাব, জোরে বলেন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন বাবা, আমার নবীকে বাবাজি দুধ পান করাতে লেগেছে। বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি বাম দিকের স্থানে কোনোদিন বাবা দুধ বেরোতো না। বাবা আমার নবীকে যখন ডান দিকের স্তনের দুধ পান করিয়েছে, আল্লাহর কি কুদরত, মা হালিমার বাম দিকের স্তনে দুধ চালু হয়ে গেছে। এটাই তো নবী রহমতের নবী, জোরে বলে। তো মা হালিমা বাম ডান দিকের স্থানে দুধ পান করিয়ে দিল, করে দেওয়ার পরে বাম দিকের স্থানে দুধ পান করাবে, কিন্তু আমার নবী মুস্তাফা আর বাবা মুখে লিছেন না। আমার নবী জানে আমার একটা দুধ ভাই আছে, দুধ ভাইয়ের হক হলো ওটা, আর হক হলো এটা, আমার দুধ ভাইয়ের স্থানে দুধ আমি পান করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এত আনন্দ হয়ে গেল, এত বাবা আনন্দ হয়ে গেল, বলো গো আমি না তোমার সন্তানটাকে আমি নিয়ে গিয়ে মানুষ করব। বলো বোন ঠিক আছে নিয়ে যাও, তবে বোন গো শুনে নাও তোমাকে একটা কথা বলি, ও গো হালিমা আমার 10টা নয় 5টা নয় একটা সাদের লাল, আমার বেটাকে তুমি কষ্টতে রাখিও না, কেন না এটা আমার কলিজার টুকরা, এটাই হলো আমার কলিজা টুকরা। মা হালিমা বাবা নবীকে কোলে করে নিলেন, নেওয়ার পরে যেই উটটাতে আসছিল বাবা দুর্বল চলতে পারছিল না, তো নবীকে নিয়ে যখন উটের উপরে বাবা চড়েছে, তো উট মনে মনে ভাবছে আল্লাহ আল্লাহ গো, আর অলসতা করলে হবে না, আমার ওপরে দু জাহানের বাদশা চেপে গেছে, যদি অলসতা করি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না। এই বলে বাবাজি আপনার উটটা বাবা জোর 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 করে আপনার চড়তে লেগেছে, বাবা চলতে লেগেছে, এত জোরে চলছে এত জোরে চলছে বাবা যে মুসলমান ভাইরা ওই নারীদের সব ধরে নিয়েছে। কোন নারীরা? ওই যারা আগে এসে নিয়ে সব চলে আলো, ওই নারীদের সব ধরেছে। আগে আগে উটটা যাচ্ছে, মা হালিমার ওরা পেছনে ফেলে দিয়েছে। তো নারী গেলে বলছে কি ব্যাপার, হালিমা মক্কা থেকে এত তাড়াতাড়ি চলে আসলো, ওর উট তো দুর্বল চলতে পারছিল না, আবার আমাদের সব ধরলো কেমন করে, এই হালিমা দাঁড়াও দাঁড়াও, তুমি কি মক্কা গেছিলে? বলে হ্যাঁ। ও তো তোমার উট যে দুর্বল চলতে পারছিল না, তো এত তাড়াতাড়ি আমাদের সব ধরলে কি করে? মা হালিমা বলছে বোন রে, তোরা বিশ্বাস করিস না করিস, এই ছেলেটাকে যখন আমি কোলে নিয়ে উটের উপরে বসেছি, উটটা এত জোর জোর ছুটতে লেগেছে, তোদের সব কানা ধরে নিয়েছে। ওই নারী গেলে বলতেছে, বলে হালিমা দেখি তুই কাকে নিয়ে যাচ্ছিস? তখন বাবাজি আমার নবী
মুস্তাফার বাবা চেহারা মোবারক থেকে আবার মাকে নাও কাপড়টা সরিয়ে দিয়েছে। সরিয়ে দেওয়ার পর নারীরা বলছে ছি 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 ছি, এই ছেলেটাকে আমরা দেখলাম কেউ নিলাম না, আর তুই নিয়ে চলে আসলি। হালিমা রে, তোর বেকার বেকার মানুষ করা হবে, তুই মায়না পাবে না। মা হালিমা বলছে বোনেরা, আমার মায়নার কোনো প্রয়োজন নাই, ইনি হলো আলাদা সন্তান। বাবা, নাবিকে কি যাকে তাকে দেয়? জি, যাত্রার কপালে কি নাবিকে দিবে? যার নাম মা হালিমা পেয়েছে বাবা আমার নবী মুস্তাফাকে, নাবিকে নিয়ে বাড়িতে ঢুকলেন মা হালিমা। তিনি স্বামীকে বলছে, স্বামী গো, এক কাজ করেন না, এই সন্তানটাকে নেন, একটু বাহির দিকে যান, আমি একটা দুটো দণ্ডা টাঙে, একটা হচ্ছে আমিনার বেটার জন্য, আর একটা হচ্ছে আমার বেটার জন্য। যান, নাবিকে নিয়ে একটু বাইরে যান, ছেলেটাকে নিয়ে বাইরে যান। ঠিক আছে, টাঙ্গো। মা হালিমার স্বামী কোলে নিয়েছে, করে নেওয়ার পরে বাইরের দিকে গেছে বাবা। মা হালিমার বাড়ির পাশে বাবা একটা বাবাজি শুকনো খেজুরের গাছ ছিল, জোরে বলেন, শুকনো খেজুরের গাছ ছিল রে বাবা। আবার কোন কিতাবের মধ্যে বলতেছে একটা শুকনো গাছ ছিল। নবীকে নিয়ে আসলেন। ও মা খালা, মনটা শুনছো তোমা? আপনাদের লেগে জীবনটা আমি করছি, নাহলে এখন শেষ করে দেবো নাকি বলছে জি। তো মা হালিমার স্বামী নবীকে বাইরে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে আমার নবীজি একবার চোখ মোবারক খুলেছে, শুকনো গাছে দেখে তাকিয়েছে, আল্লাহর কি কুদরাত, শুকনো গাছ জীবিত হয়ে গেছে। কোন কিতাবের মধ্যে বলতেছি আমার নবী যখন চক্ষুনা খুলেছে বাবা, আপনার শুকনো খেজুর গাছে আপনার তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, শুকনো গাছ জীবিত হয়ে গেল, ফুল ধরলো, ফল হলো বাবাজি, খেজুর পেকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা মাঠের দিকে তাকালো, যেন বাবাজি সরষে শ্যামলে যেন আপনার ভর্তি হয়ে গেল। এদিকে বেরাদার মা হালিমার স্বামী বাবা দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতেছে, ও গো বিবি হালিমা, একটা কাণ্ড ঘটে গেছে গো। কি কাণ্ড? বলে এই ছেলেটা হলো আলাদা। মা হালিমা বলছে, স্বামী গো, স্বামী গো, আমি আগে থেকে জানি। হ্যাঁ, তুমি আগে থেকে জানো মানে আমাকে বলোনি? বলো, স্বামী গো, এই ছেলেটাকে যখন আমি কোলে নিয়েছি, আমার বাম দিকের স্থানে কোনোদিন দুধ বেরোতো না, যখন নবীকে ডান দিকের স্থানে দুধ পান করিয়েছি, অটোমেটিক বাম দিকের স্তনের দুধ চালু হয়ে গেছে। ও স্বামীকে, শুধু তাই নয়, যে উটটাতে আমি মক্কাতে গেছিলাম, দুর্বল চলতে পারছিল না, আমি সেই উটটার উপরে নবীকে নিয়ে চড়েছি। উটটা এত জোরে 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 চড়তে লেগেছে, কিছুক্ষণ ভিতরে তয়েফে ঢুকে গেছে। ওগো আমার স্বামী, ইনি হলো আলাদা, আমাদের সন্তান হলো আলাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এরকম বলো, তাই কবি মানতেছে, জামানা দিবানা, জোরে জোরে বলো না। সুবহানাল্লাহ হয়েছে না? জোরে বল দাও, জামানা দিবানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, কারেন্টের সাওয়ারি বোরা খয় তার গাড়ি
গাড়ি কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা একটু জোর হবে না আটু হবে না সুবহানাল্লাহ বাবাজি এইরকম ভাবে মা হালিমার বাড়িতে দিনের পর দিন যায় 1 মাস চলে গেল 1 মাস যখন পার হলো মা হালিমার বাড়িতে বাবা বরকতে বরকত জোরে বলেন যেই নারী গুলো বাবাজি নবীকে গরিব এতিম বলে লিয়ায়নি ওই নারী গেলে মনে মনে ভাবছে কি ব্যাপার হালিমার বাড়িতে এত বরকত কেন কি ব্যাপার কি বরকত যে হালিমা 2 বেলা 3 বেলা খেতে পেত না এখন মা হালিমা দেখছে সব বেটা বেটি ছাগল মাগল সব লুদু লুদু হয়েছে মোটা হয়েছে ব্যাপারটা কি তো ওই নারী গেলে আর বেটাদেরকে বলছে এক কাজ কর মা হালিমার বেটা বেটি যেখানে ছাগল চড়ায় তোরা গিয়ে ওখানে ছাগল চড়াবি দরকার হয় ঘাস কেটে কেটে আমাদের ছাগলগুলো খাওয়াবি তাই কি হয় রে বাবা আমার তো নবী মুস্তাফা রহমাত আলিল আলামিনের জন্য বরকত হয়েছে জোরে বলেন এইরকম ভাবে বাবা দিন যায় রাত আসে একদিন ওই নারী গেলে এক জায়গাতে বসে আলোচনা করছে হালিমার সঙ্গে ঝগড়া লাগাবো কিছু মহিলা আছে না নাই হ্যাঁ একটু কথাকে বাবা দি এত করো বড় বড় করবে তো নারী গেলে নিয়ে বসেছে বসার পরে বলছে বলে শুন হালিমার সঙ্গে কাজ্জা লাগা যায় কেমন ঝগড়া লাগাবো কি করে লাগা যায় তো বলছে যে এক কাজ কর মা হালিমার বাড়িতে একটা কিসের যে রাতের একটা আলা জ্বলে ওই আলা জ্বালাতে আমাদের চোখের ঘুম ভেঙে যায় মানে মেয়েদের সর্দার যে সে বলছে তো এই নিয়ে আমরা ঝগড়া লাগো এক কাজ কর এই তুই যা আগে তুই মা হালিমাকে বলবি যে হ্যাঁ গো তোমার বাড়িতে কিসের আলা জ্বলে রাত্রে বেলায় যে ওই চোখের ঘুম ভেঙে যায় তুই শুরু কর আর আমরা যে তোর সঙ্গে সঙ্গে তাল দেবো তো ঝগড়া লাগিয়ে দেবো ঠিক আছে তাই হবে মেয়েটা এসেছে হালিমা তোমার বাড়িতে রাত্রে বেলা কিসের ওটা আলা জ্বলে গো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বোন আমার বাড়িতে কোনো হরকের আলা নাই আমার বাড়িতে কোনো ডিবির আলা নাই আমার বাড়িতে কোনো কারেন্টের আলা নাই আমার বাড়িতে কোনো হাজাকার আলা নাই তবে কিসের আলা জ্বলে গভীর রাত্রে বলো না মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো বোনেরা গো আলাটা হলো এটাই দু জাহানের বাদশাহ যখন এই ছেলেটা রাত্রে বেলা যখন আরাম করে যখন তিনার শরীর মুবারক থেকে কাপড়টা হটে যায় আমার নবীজি নূরের আলাতে তোমাদের চোখের ঘুম ভেঙে যায় নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত জশ্নে ঈদে মিলাদুন নবী বলো তাই বলে হ্যাঁ এরা মনে হচ্ছে যে হালিমার সাথে ঝগড়া লাগা হলো না হ্যাঁ হালিমার সঙ্গে ঝগড়া লাগা হলো না এদিকে বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি মনে মনে ভাবছে আল্লাহ গো আমার সন্তানের তো 1 মাস হয়ে গেল তবে আমার বেটা কেমন আছে ভালো আছে কত বড় হয়েছে একটু যদি আমি খবরটা পেতাম তো মনে আনন্দিত হতো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 1 পা 2 পা করে যখন বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেছে তখন বলছে গো আব্বা হুজুর আমার
বেটাকে তো নিয়ে যাওয়া প্রায় 1 মাস হয়ে গেল। আমার বেটা কেমন আছে না আছে, কত বড় হয়েছে না হয়েছে, একবার যদি খবরটা পেতাম তাহলে বড় মনে আনন্দিত হতো, বড় মনে খুশি হতো। তখন বলতেছে বলো গো আমিনা, তবে শোনো গো সকাল বেলায় আমার বড় বেটা হারিসকে পাঠাবো। সকাল যখন হলো বড় বেটা হারিসকে ডেকে বলছে বেটা রে শোনো শোনো, আমার পোতাকে প্রায় 1 মাস নিয়ে যাওয়া হলো, তুমি যাও তুই পিকিয়া আমার পোতাকে একটু দেখে আসো কেমন আছে না আছে, আর সুন্দর খবরটাও আমার আমিনা বৌমা আমিনাকে শোনায়া দেবা। বলে আব্বা হুজুর আমি যেতে পারি, কিন্তু আমাকে একটা তালবা দিতে হবে আর একটা উট দিতে হবে। বলে ঠিক আছে যাও। সকাল হলো, টুকটুক টুকটুক করে হযরত আব্দুল মুত্তালিবের বড় সন্তান আব্দুল হারিস টুকটুক টুকটুক করে বাবাজি পৌঁছে গেল তায়েফে। পৌঁছে যাওয়ার পরে তো হালিমার বাড়ি তো চিনে না, কাকে জিজ্ঞাসা করে কাকে বলবো কাকে বলবো, বলবি তো বল। ওই নারীদেরকে গিয়ে বলেছে হাগো বোনেরা এখানে হালিমার বাড়ি কোথায় গো? তখন ওই নারী গেলে বলছে আর মনে মনে ভাবছে যে কে হালিমার এটা। আচ্ছা কে আপনি? বলে আমি এসেছি মক্কা থেকে, আর আমার ভাতিজাকে মানুষ করতে দিয়েছি হালিমাকে। আচ্ছা তাহলে এই কেস, তাহলে একে উল্টা পাল্টা বুঝিয়ে হ্যাঁ হ্যাঁ বুঝে সুঝে মন একটা কেমন করবো যেন উনার ভাতিজাকে যেন মা হালিমার কাছ থেকে নিয়ে চলে যায়। তো ওই নারীগুলো বলছে কি জানেন? নারীগুলো বলছে বলে ভাই আপনি এমন টাইমের ভিতরে এসেছেন, এমন টাইমের ভিতরে এসেছেন, ভালো হয়েছে। বলে কেন কি হয়েছে? বলে আপনার ভাতিজাকে তো মানুষ করে না, সকাল 6টার সময়তে গেটে তালা মেরে দিও, আপনার ভাতিজাকে রেখে দিও, হালিমা ছাগল বকরি নিয়ে চড়াতে চলে যায়। হ্যাঁ এত বড় কেস? দাঁড়া আজ হালিমার একদিন কি আমার একদিন আজকে দেখাবো। আগে বাড়ি কোনটা গো? ওই দেখেন ওই বাড়িটা দেখতে পাচ্ছ, এখন যান। আব্দুল হারি বাবাজি মা হালিমার বাড়িতে এসে বসে। সন্ধ্যা যখন 6টা বেজে গেল, বেজে যাওয়ার পরে টুকটুক টুকটুক করে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ছাগল বাকরি নিয়ে আপনার বাড়িতে ঢুকবে। মা হালিমা দূর থেকে ঘরের দিকে নজর দিয়েছে, কি ব্যাপার আমার বাড়িতে কেন একটা অচেনা অজানা একটা পুরুষ বসে আছে। বাবা টুকটুক টুকটুক করে গেল, ছাগল বকরি গুলোকে বাবা জায়গা মতন বাঁধলো। বাঁধার পরে বলতে কে গো ভাই তুমি কে? তখন বলতেছে আমার নাম হলো হারিস, আমি এসেছি মক্কা থেকে, আমার ভাতিজাকে তুমি নিয়ে এসেছো মানুষ করার জন্য। বলে হ্যাঁ মানুষ করার জন্য তিনি এসেছি। বলো গো হালিমা তবে বলো না তুমি আমার ভাতিজাকে মানুষ করো না, ঘরের ভিতরে রেখে দিয়া সকাল 6টার সময়তে তালা বন্ধ করে দিও, তুমি সন্ধ্যা 6টার সময়তে আসতেছ, আমার ভাতিজার দোলনা কেন লড়ে না? মা হালিমা বলছে কে বললো দোলনা লড়ে না? হারিস বলতেছে লড়ছে না। মা হালিমা বলছে লড়ছে, জোরে বলেন। আর যাক লড়ছে না। মা হালিমা বলছে লড়ছে। এক কাজ করো, লেন এই চাবিটা লেন, নেওয়ার পরে তালাতে দেন, তালা খুলে যাবে, ভিতরে যাবেন, আপনার ভাতিজার দোলনা লড়ছে কি লড়ছে না আপনি দেখে নেন। তো আব্দুল হারিস বলছে এক কাজ করেন আপনি তালা খুলেন। মা হালিমা কইছে তালা খুলেন। তো মা হালিমা বলছে না আমি খুলবো না। বলে কেন? আমি যদি খুলি আর প্রথম যদি ঘরে ঢুকি তখন আপনি বলবেন যে তুমি দোলনা লড়াইছো। আপনি চাবিলেন এবং তালা খুলেন, ঘরের ভিতরে যান, আর আপনার ভাতিজার দোলনা লড়ছে কি লড়ছে না নিজেই প্রমাণ পেয়ে যাবে। এদিকে বাবা হারিস কি করেছে? মা হালিমার কাছ থেকে তালার চাবিটা নিয়েছে। বাবাদের তালাতে আপনার চাবিটা ঢুকিয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ জিবরিল আমিন কারেন্টের
মতো যাও যাও, আজকে যদি হারি যদি ভাতিজা দন্না না ডাকে, হালিমার কাছ থেকে নবীকে নিয়ে চলে যাবে। যাও আমার নবীজির দন্নাটা লড়াইয়া দাও। কারেন্টের মতো বাবাজি নবীজির কাছে হাজির হও। আমার নবীজির দন্নাটা লড়াইয়া দিয়েছে। আমার নবী বলতেছে, আমার নবী বলতেছে, বলো গো এ জিবরিল আমিন, আপনি কি আমারটা একলা লড়ালেন কেন? আমার পাশে যে আমার দুধ ভাইটা আছে, আমার দুধ ভাইটা লড়াবে না কেন? তখন বাবাজি জিবরিল আমিন বলতেছে, ও গো নবীজি, আপনার লড়ার হুকুম দিয়েছে আল্লাহ, আপনার দুধ ভাইয়ের লড়ার হুকুম দেয় না। আল্লাহ বলছে, জিবরিল আমার হাবিব যেটা বলছে সেটাই তুমি করে দাও। দুধ ভাইয়ের দন্নাটাও লড়িয়ে দেয়। এদিকে হারিস বাবা যে তালা খুলে ঘরের ভিতর ঢুকতেছে, আল্লাহর কি কুদরাত, বাবাজি দন্না লড়তেছে, দন্না লড়তেছে। বলো হালিমা তুমি ঠিকই বলেছো। তবে হালিমা গো একটা কথা বলবো, আমার ভাতিজাকে তুমি সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিও, আর তুমি সন্ধ্যা 6টার সময়তে আসছো। আমার ভাতিজা তো একটু হাতের খেলনা দান্না দিতে হয়। মা গো মা, আপনারা ভালো জানেন বাচ্চারা যখন কান্না করে হয়তো কোনো ঝুনঝুনি বা কোনো একটা খেলনা দিয়ে দিলে কান্নাটা চুপে যায়। আপনি হার বলতেছে, বলো হালিমা তুমি আমার ভাতিজার খেলনাটা কেন দিয়ে যাও না? তখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো ভাই গো ভাই, আপনার ভাতিজার কান্না লাগবে না। বলে কেন? আপনার ভাতিজার আঙ্গুল যেই দিকে ঘুরে পৃথিবী তার সাথে খেলা করে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলো জিন্দাবাদ। যখনই মামাই কথা বলে তাই নাকি বললা, তখন বেরাদ ইসলাম মুআদ্দিন সামানে কিরাম হারিস তখন বাবাজি নবীকে দেখলেন। দেখার পরে বাবাজি বলছে, হালিমা তাহলে ঠিক আছে, ভালো আছে দেখলাম। এবার বাবা হারিস বাবা টুক 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 করে মদিনাতে মক্কাতে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার ভাসুর, আমার বেটা কেমন আছে, কত বড় হয়েছে, কেমন আছে একটু বলুন না। আপনারা হয়তো বলতেন যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, হ্যাঁ গো 1 মাসের বাচ্চা কতটা বড় হবে বলতেন না। কিন্তু বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা কথাটা জিজ্ঞাসা করে, বুনয়ের বাবা আমাদের দুনিয়ার ছেলেরা 1 বছরে যতটা বড় হয় আমার নবীজি 1 মাসে ততটা বড় হয়। হ্যাঁ ভালো আছে, সুন্দর আছে, কোনো টেনশন করবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ওই হালিমার সঙ্গে যারা বাবা হিংসা আছে, দুশ্মনতে আছে, আর হচ্ছে হারে এই হারিসকে তো কিছু বলে তো ভাঙানো গেল না, তো কি করা যায়? যত দিন যায় তত বরকত বাড়ছে, ছাগলগুলো বেশ মোটা মোটা হয়েছে। যে হালিমার বাড়িতে 2 বেলা 1 বেলা খাওয়া হতো এখন 4 বেলা খাচ্ছে, জোরে বলেন কি করা যায়? নারী গেলে বলছে এক কাজ কর, মা হালিমার ছাগল গেলাকে উল্টে পাল্টা কর, আমাদের ছাগল ওদিকে ঢোকা আর ওদের ছাগল গুলো আমাদের বাড়িতে নিয়ে, তাই কি হয় বাবা? যেমনই বেরাদ ইসলাম মুআদ্দিন সামানি কিরাম ছাগল যখন আনতে যাবে, আল্লাহর কি কুদরাত, ওদেরকে বাগে তাড়া করেছে। জি বাগে তাড়াও করেছে। তে নারী গেলে ভাবছে যে ব্যাপার কি, ছাগল আনতে গেলাম বাগে তাড়াও করলো মানে? আল্লাহ বলছে, বলে নারী রে, যেই বাড়িতে আমার রাহমাতুল লিল আলামিন আছে ওই বাড়িতে চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনার বাড়িতে এত বরকতের বাবা, ওই নারীদের বাবা হিংসা লেগে গেল। এরকম ভাবে আপনার দিন যায় রাত আছে, বাবাজি মাসের পর মাস চলে যায়। আবার নবীজির যখন 2 বছর বাবা পূজা গেল, কত বছর? 2 বছর যখন বাবা পূজা গেল, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি
আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি তো মা আমিনার কাছ থেকে 2 বছরের জন্য নবীকে নিয়ে এসেছিলাম, 2 বছর পূজা গেল, এখন তো নবীকে দিয়ে আসতে হবে। কিন্তু মা হালিমার মনটা বাবা ভিতর কাঁদে রে বাবা, নবীকে দিতে যেন মন চায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে বাবা দিতে যেন মন চায় যে নাও। এদিকে মা হালিমাও আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, আমি নবীকে নিয়ে যাব মক্কাতে, এবং নিয়ে যাওয়ার পরে যেন আবার নবীকে আবার তয়ফে যেন নিয়ে আসতে পারি। আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নিও। আমার নবীকে টুকটুক টুকটুক করে বাবা আপনার নিয়ে যেতে লাগলেন মক্কাতে। নিয়ে যাওয়ার পরে বলছে, বলো গো আমিনা, বলো তোমার সন্তানকে আমি 2 বছরের জন্য নিয়ে গেছিলাম, আমার দায়িত্ব শেষ, তোমার সন্তান তোমার কাছে নিয়ে নাও। এবার আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও আমার নবীকে বাবা কোলে নিয়ে সিনাতে লাগালেন। বাবা যে কপালে চুমা দিল, 2টা গালে 2টা চুমা দিল। দেওয়ার পরে বলছো, গো হালিমা, আমার বেটাকে তাড়াতাড়ি করে আবার তয়ফে নিয়ে যাও। মা হালিমার মনটা খুশি হয়ে গেছে। মা হালিমা বলছে, আল্লাহ গো, তুমি আমার মনের দোয়াটা কবুল করেছো। জোরে বলেন, আল্লাহ কবুল করেছো। তো মা হালিমা বলছে, হ্যাঁ গো বোন, তোমার বেটাকে 2 বছর পর নিয়ে আসলাম, হ্যাঁ, তো হঠাৎ করে বলছো আবার লিয়া চলে যাওয়ার মানেটা কি? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে, বলো গো বোন, আমার 10টা নাই, 5টা নাই, একটা সাদের লাল। এই মক্কাতে এমন একটা ব্যারাম ঢোকেছে, এমন একটা ব্যারাম ঢোকেছে, যার শরীরে ঢোকে সেই যেন পৃথিবী থেকে বিদায় নেয়। আমার 10টা নয়, 5টা নয়, একটাই সাদের লাল। যদি আমার বেটার শরীরে অসুখটা ঢোকে যায়, আমি তো আর বাঁচতে পারবো না। ও হালিমা, তার জন্য আমার বেটাকে আবার তয়ফে নিয়ে যেতে বলতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি মনটা এত আনন্দ হলো, এত ফুর্তি হলো, নবীকে আবার মক্কা থেকে নিয়ে আসলো বাবা তয়ফে। নিয়ে আসার পরে বেরাদার আমার নবীর বয়স যখন বাবা 2.5 বছর হলো, এদিকে মা হালিমার বেটা বেটি বলছে, মা গো মা, আজকে আমরা দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে ছাগল চড়াতে যাব। মা দিবেন না? মা হালিমা বলছে, না বেটা, আমি দিতে পারবো না। যদি কিছু হয়ে যায় তো আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। তাই হালিমার বেটা বেটে বলছে, তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। এই কথাটা আছে বলছে না, জীবনটা আগে নিয়ে যাচ্ছে নাকি বলছেন? তো বলছে, তো মা দিবেন না? তো বলছে, ঠিক আছে, যখন নিয়ে যাবে তো নিয়ে যাও, তবে একটু দেখভাল করে রাখিও। হালিমার বেটা বেটি বাবা দিয়া তো আনন্দ হয়ে গেল, দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে যাবে। টুকটুক টুকটুক করে আমার নবীকে নিয়ে গিয়ে একটা বাবলা গাছের নিচেতে নবীকে বসতে দিয়েছে। কিন্তু বাবারা, এ সোনা মানিকেরা, বাবলা গাছের পাতা বড় বড় না ঝরে ঝরে, কত রোদ রুখবে? রোদ রুখবে? রোদ রুখবে না। বাবলা গাছের নিচেতে আমার নবীকে বসিয়ে রেখেছেন। বসে রাখার পরে হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে গেছে। কিছুক্ষণ পরে বেরাতে ইসলাম হালিমার ভাই বলতেছে, বোন গো, ও বোন যাও, আমার দুধ ভাইটা কি করছে না করছে একটু দেখে আসো। হালিমার বেটি আসার পরে দেখতেছে একটা বিশাল বড় সাপ আমার নবীজির মাথার উপরে যেন ছায়া করে আছে, মাথার উপরে ছায়া। হালিমার পিটি ভাবছে, মনে হয় আমার ভাইকে মনে দর্শন করে দিতে পারে।
দৌড় মারতে গিয়ে বলছে ভাই একটা কাণ্ড ঘটে গেল। বলো কি কাণ্ড? বলে আমার ভাইয়ের মাথার উপরে এমন একটা সাপ ফেনা তুলে আছে, মানে আমার ভাইকে যদি দংশন করে দেয় তাইলে তো আমার মা আর কোনোদিন আমাদেরকে আর দুধভাইকে পাঠাবে না। তবে এক কাজ করো না, এক কাজ করো। তখন হালিমার বেটা বলছে বোন, বলে তাই নাকি? বলে হাও। বলো চলো তো গিয়া দেখে। গিয়ে দেখতেছে বাবা সাপ আর নাই। কোথায় নিয়ে হয়ে গেছে? হালিমার বেটা বলছে এই তুমি যে বললে যে সাপ দেখলে, তো সাপ কই? না ভাই আমি এখনই দেখলাম, আমি মিথ্যা কথা বলছি না, এখনই দেখলাম। আচ্ছা ঠিক আছে, যা দেখেছো দেখেছো, কিন্তু এই কথাটা মার সামনে গাহেও না, মানে কাল থেকে দুধ ভাই কাছতে দিবে না। ঠিক আছে। আবার দ্বিতীয় দিন নবীকে বাবা নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে নবীকে আবার বসে রেখেছেন। হালিমার বেটা বেটি ছাগল চড়াতে গেছে বাবা। ছাগল চড়াতে গিয়ে আবার কিছুক্ষণ পরে বলতেছে হালিমার বেটাও, বলে বোন গো একবার দেখো না, দেখো না, দেখে এসো আমার দুধ ভাইটা কি করতেছে, একবার দেখে আসো। বাবা যে মুসলমান ভাইরাও, হালিমার বেটি এক পা দুপা করে বাবা আপনার যেতে লেগেছে বাবা। যেতে 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 বাবা দেখতেছে আমার নবীকে গোল করে জানো বাগে জানো ঘেরে আছে। হালিমার পিটি কান্না করতে করতে বলছে ভাই গো ভাই এমন একটা কাণ্ড ঘটে গেল। বলে কি? বলে ভাই গো আজকে জানো বাগে আমার দুধ ভাইকে যেন গোল করে ধরে আছে, আমার ভাইকে মনে আর জীবিত পাওয়া যাবে না। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে বাবাজি নবীর কাছে এসেছে। আসার পরে দেখতেছ আর বাঘ নাই। জোরে বলেন বাঘ নাই। তখন বলছে কালকে সাপ দেখে যাদিকে বাঘ, তো বাঘ কই? বলে ভাই আমি দেখলাম, নিজের চোখে দেখলাম। আচ্ছা যা দেখেছে দেখেছে, এই কথাটা মার সামনে গাহেও না। আর যদি গাহাও তাহলে কিন্তু দুধ ভাইকে আসতে আর দিবে না। মেয়ে ছেলের কদিন গো, যে মেয়ে ছেলেকে বলি যে বোন এই কথাটা বলিস না, ও কথাটা বলবে তারপর পেটের ভাতা হজম হবে নাকি? বলছে ওকে যদি বলেন যে কথাটা কাউকে বলিস না, বুইলা গা ছেড়বে কাউকে। বাবা যে সোনা মানিক। তো দ্বিতীয় দিন নবীকে নিয়ে এসেছেন। হালিমার বেটা বেটি, হালিমা এবং হালিমার বেটি এক জায়গাতে শুয়ে আছে। তো মা হালিমা বলছে হারে বেটি তোমরা দুধ ভাইকে নিয়ে এসেছো, তো কেমন আনন্দ লাগছে, ভালো লাগছে না? বলছে হ্যাঁ মা খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। এক কথা দু কথা বলতে 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 বাবা অমনি বাবা হালিমার বেটে বলছে বা ওগো মা আমাদের দুধ ভাই তো আমাদের সঙ্গে 2 দিন গেছিল। একদিন জানো আমার দুধ ভাইয়ের মাথার উপরে জানো সাপ ফেনা তালা ছিল। দ্বিতীয় দিন যখন নিয়ে গেলাম বাঘে জানো গোল করে ঘেরেছিল। মা হালিমার মনে ভয় ঢুকে গেল। বলে বেটে রে আগে কেন বলেছিনি? বলে মা তোমার বেটা বলতে মানা করেছে, তারই জন্যে বলিনি। ও তার জন্য বলেছিনি? আচ্ছা ঠিক আছে, আর দুধ ভাগে তোদের সঙ্গে পাঠাবো না। সকাল হয়েছে, হালিমার বেটা বলছে মা দুধ ভাইকে দেন আবার নিয়ে যাই। বলে না পাঠাবো না। যখন বলেছে পাঠাবো না অমনি বাবা কিন্তু বোনের দিকে দেখেছে। তাহলে বুঝলে দিলি কথাটা, রাখলি না পেটে, দেখলি তো এখন আর দুধ ভাইকে পাঠাবে না, পাঠা যায় না বাবা। হালিমার বেটা বেটে আবার বাবা দেখা ছাগল চড়তে গেল। নবী বাড়িতে আছেন। একদিন দুদিন পার হয়ে যায়। এদিকে বনের বাঘেদের বাবা মন খারাপ। কার মন খারাপ? বনের বাঘ বাঘ যারা আছে বাবাজি তাদের মন খারাপ। নবীকে দেখতে পায় না, মন খারাপ 3 দিন ধরে দেখতে পায় না। এখন সমস্ত বাঘেরা বলতেছে যা হবে হবে, আজকে নবীর বাড়িতে গিয়া ডাইরেক্ট নবীকে দেখে আসবো। সব মাথা গরম করে বাবাজি জঙ্গলতে সব বেরিয়ে আসে। বাঘের যে সর্দার, তোমরা কোথায় যাও কোথায় যাও? বলে আমরা যাতেছি, আমাদের মাথা গরম হয়ে গেছে, আমরা নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি, আজকে নবীর বাড়িতে গিয়া ডাইরেক্ট দেখে আসবো। বাঘের সর্দার বলছে দাঁড়িয়ে যাও, মাথা গরম করে কোনো কাজ করো না, লাস্ট পজিশনে তোমাদেরকে মায়ের খেয়ে উঠে আসতে হবে, আমার কথা মতো শোনো আর বুদ্ধি মতো কাজ করতে হবে। সব বাঘ বলছে কি করো বলেন? বলে কাজ করো, তোমরা যদি এখন নবীকে বাড়িতে দেখে যাও তো গ্রামের লোক তোমাদেরকে রাখবে, সব তো লাঠি লাঠি তোমাদেরকে।
এক কাজ করো, নাবিকে যদি দেখতে চাও তো একটা বুদ্ধি খাটাও। বলে কি বুদ্ধি? বলে হালিমার বেটা পিঠে ছাগল চড়াতে আছে, যে ছাগলটা বেশি দুধ দেয় মোটা, ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে আসো, ঠিক তোমরা নাবিকে দেখতে পাবা। হালিমার বেটা বেটি ছাগল চড়াচ্ছে, যেটা দুধ বেশি দেয় মোটা ছাগল, ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে বাবা পাহাড়ে চলে গেছে। পাহাড়ে যখন বাবা যাওয়া, হালিমার বেটা বেটি বাবা হায় 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 কি কাণ্ড ঘটে গেল আল্লাহ। যেই ছাগলে বেশি দুধ দেয় ওই ছাগলটাকে তো বাগে ধরে নিয়ে চলে গেল। হালিমার বেটা বেটি বাবা কান্না করতে করতে গিয়ে বলছে, মা গো মাও, আজকে খুবই কাণ্ড ঘটে গেছে গো মাও। বলে কি কাণ্ড? আমাদের যে ছাগলটা বেশি দুধ দেয়, যেটা মোটা সোটা ছাগল, ওই ছাগলটাকে যেন পাহাড়ে ধরে নিয়ে চলে গেল। হালিমা বলছে, হায় আল্লাহ, কি কাণ্ড ঘটে গেল। আমার নাবিজি বলছো গো দুধ মা, কি হয়েছে একবার বলুন নাও। ও বেটা মোহাম্মদ গো, আমার দুধ বেটা শোনো গো, যে ছাগলটা বেশি দুধ দিত ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে পাহাড়ে চলে গেছে। আমার নাবিজি বলছো গো মা, চিন্তা করো না, চিন্তা করো না, ঠিক ব্যবস্থা হবে। ও গো মা, আমাকে নিয়ে চলুন। বাবাজি মুসলমান ভাইরাও, নবী এবং তিনার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কাছে আসলো। আসার পরে মা হালিমা খুবই কান্না করছে, আল্লাহ গো, আর আমাদের দুধ বিক্রি করা হবে না, আর আমরা ঠিকভাবে খেতে পাবো না। আমার নবীজি বলছি, বলে মা গো, আপনি আমাকে হুকুম দেন, আমি পাহাড়ের উপরে যাব আর চটাম করে ছাগলটা নিয়ে চলে আসবো। জোরে বলেন। মা হালিমা বলছে, গো দুধ বেটা, তুমি জানলা কি করে ছাগল জীবিত আছে না মুর্দা? আমার নবী বলছে, মা গো, ছাগল মুর্দা নয়, এখনো সম্মানের সহিত আছে, সম্মানের সহিত আছি। ও মা, একবার হুকুম দাও। বলে না বেটা, তোমাকে পাঠাবো না, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। আমার নবী বলছো, গো দুধ মা, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। ঠিক আছে, যখন যাবে বলছে যাও তাহলে। নবী আমার এক পা দুপা করে পাহাড়ের উপরে উঠছে। বাবা কোথায় উঠছে? পাহাড়ে। পাহাড়ে পরে ওঠের পরে বাবা সমস্ত বাগেরা নবীকে যখন দেখেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, বেয়াদবি মাফ করবেন। ওগো নবীজি, আপনার দুধ ভাইয়ের, আপনার মা দুধ মায়ের যে ছাগলটা বেশ মোটা দুধ দিত, আমরা ধরে নিয়ে চলে এসেছি। আমার নবী বলছে, কেন ধরে নিয়ে এসেছ? নবী গো, আপনাকে 3 দিন ধরে দেখতে পাইনি, আমাদের মাথা গরম হয়ে গেছে, আমাদের মেজাজ খাটা হয়ে গেছে, আপনাকে দেখবার জন্য আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছে। সমস্ত বাগেরা বাবাজি নবীজির পা মোবারকে চুমা দেয় চলে যায়, চুমা দেয় চলে যায়। তখন আমার নবীজি বলতে চায়, বাগেরাও দে আমার দুধ মায়ের ছাগলটা দে। বাবাজি কত সুন্দর যত্ন করে, বলছে হুজুর গো নেন ছাগলটা নেন। এমন ভাবে বাবাজি আপনার বাগে ছাগলটা নিয়ে গেছে, একটু কোন বাবা কাটে না, ফোটে না। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি যখন ছাগলটাকে কোলে করে নিয়ে বাবা আপনার পাহাড় থেকে নামবে, এদিকে মা হালিমা মনে মনে চিন্তা করে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার দুধ বেটা যদি না ফিরে আসে আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। এক পা দুপা করে বাবাজি পাহাড় থেকে আপনার নামতেছে। মা হালিমার মনে যেন একটু ফুর্তি আসলো রে বাবা। হালিমার বেটা বেটি যেন একটু বাবা হাসি দিয়েছে। ও মা দেখো, আমাদের দুধ ভাই ছাগল নিয়ে আসতেছে, বেড়াতে ছাগল নিয়ে এসে বাবা দিয়ে দিল। তখন মা হালিমার বিশ্বাস হয়ে গেল, আমার নবীজি চুল পরিমাণে ক্ষতি হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা
सैयदना मुहम्मद सल्लल्लाहु मुहम्मद हरदम ज़बानो पाक नामे मुहम्मद गो चाँद तुमी बोले दाओ आमार नबीजी कोथाय जरलेन ओ गो चाँद तुमी बोले दाओ आमार नबीजी कोथाय आकाशेर तारकाराओ मिटी मिटी कय नबीर नूरे ताराओ निजेके हाराय ओ गो तारा तुमी बोले दाओ आमार नबीजी कोथाय जरलेन बाबाजी হয়তো আমার মা বোনা বলবে যে কোন মুলবির বাড়ি মাইক পালে ছাড়তে চাহিনে কখন দিবে কমেডি খিচড়ি আর কখন যে ঘুম পারবো ও মা কালাগো আজকে দিন শেষ কালকে রাস্তা হবে না কাল থেকে সারা দিন মানুষ সারা রাত ঘুম পারবেন ঠিক না আজ ঘুম পারো নাকি আমাকে মারে ফেলবেন জি বাবা জানা এ সোনা মানিকেরা চলুন বাবা একটু জীবনটা আমাকে বলতে একটু ভালো লাগে যেটা আপনারা শুনছেন মন দিয়ে আর মন দিয়ে যে জিনিস শুনলে বা বক্তাকে বলতে একটু ভালো লাগে নাকি বলছেন কিন্তু মাকে একটু উন্নত করে মনে মনে গাল দিস না রে মা যদি গাল দেয় হ্যাঁ তো বাবা যে মুসলমান হ্যাঁ তো হয়তো বদদোয়া লেগে পারে তাই কি না হ্যাঁ চলুন তো মা আমি আপনার মা হালিমার বিশ্বাস হয়ে গেল যে আমার নবীজি চুল পরিমাণে ক্ষতি হবে না তারপরে দিন মা হালিমা দুই বেটা বেটি বলতেছে বলে মা আজকে দুধ ভাইকে দাও মা হালিমা বলছে ঠিক আছে নিয়ে যাও যখনই বাবাজি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বাবাজি এক জায়গাতে বসে রেখেছে হালিমার বেটা বেটে আবার ছাগল চড়াতে গেছে বাবাও এবার হালিমার বেটা বলছে বোন গো যাও না আমার দুধ ভাইটা কি করছে একটু দেখা এসো যখন বাবা দেখতে এসেছে বাবাও তিনজনা সাদা লিবাস পরে আমার নবীকে ধরে নিয়ে যেন পাহাড়ের ওপর চলে গেল বেরাদার পাহাড় ওপর নিয়ে যাওয়ার পরে আমার নবীজির বুকে একটা ছুরি ঢুকায়া দিল কি জানো গোস্তের একটা টুকরা বের করে ফেলে দিল হালিমার বেটি কান্না করতে করতে গিয়ে বলছে বলো গো ভাই আজকে জানো অঘটন ঘটে গেল বলে কি বলে আমার দুধ ভাইকে তিনজনা সাদা লিবাস পরে যেন পাহাড়ের ওপরে ধরে নিয়ে চলে গেল ভাই গো আমরা মনে হয় ভাইকে জীবিত পাবো না হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে গিয়া মা হালিমার কাছে গেছে মা গো ও গো মা আজকে বড় কাণ্ড ঘটে গেল বলে কি হয়েছে গো বেটারা বলো গো মা আমরা দুধ ভাইকে একটা জায়গাতে বসে রেখে আমরা দুই ভাই বোন ছাগল চড়াতে ছিলাম আমার দুধ ভাইকে তিনজনা সাদা লিবাস পরে পাহাড়ের ওপরে ধরে নিয়ে চলে গেল এমনকি নবীজির সিনাতে বুকে যেন একটা ছুরি ঢুকায়া দিল আর গোস্তের জ্ঞান কি টুকরা বের করে দিল মা আমিনা কান্না করতে লেগেছে আল্লাহ গো আজকে যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না দৌড়াতে দৌড়াতে যে দেখতে চাও আমার নবীজি বসে আছে মা হালিমা বলছো গো দুধ বাটা কি হয়েছে বলো না তখন আমার নবী বলছো গো মা আমাকে তিনজন সাদা লিবাস পরে এসে যেন পাহাড়ের উপরে নিয়ে গেল বুকের ভিতরে ছুরি ঢুকায়া কি যেন বের করে দিল তখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জামাটা বাবা যে সরায়া দেখতেছে আল্লাহর কি কুদরত চুল পরিমাণের কাটার দাগ নাই ও মা বোনেরা ভাইরা গো অনেকে মায়েরা ভাইরা অ্যাপেন্ডিক্সের আপনার অপারেশন করে অনেক অপারেশন করেন 2 বছর পর যদি জায়গাটা দেখেন দাগ থাকবে কি থাকবে না কিন্তু আমার নবী মুস্তাফার চুল পরিমাণের দাগ নাই
তখন বাবাজি মুসলমান সোনা মানিক মাহালিমা বলতেছে, বলে বেটা গো তোমার সিনা নাকি, সিনা থেকে নাকি বুক থেকে নাকি একটু গোস্তের টুকরা বের করেছে। তখন বলছে ও মা জননী, হ্যাঁ গোস্তের টুকরা বের করেছে। ওটা গোস্তের টুকরা বলতে কি, ওটা হলো বাবা নবীজির সিনা চাক। আচ্ছা বলতো আমার নবীজির সিনা চাক কবার হয়েছিল জানা আছে কাউরে? জানা আছে? তাহলে জানতে হবে না হবে না? কি গো জানতে হবে না হবে না? তাহলে কে কে জানতে চান একটু হাত তুলে দেখান। মুসলমান ঘরে জন্ম নিয়েছে, হাত নামাবেন না। মুসলমান ঘরে আমরা জন্ম নিয়েছি, আমাদেরকে জানতে হবে না হবে না? ও মা কালা আপনারা শুনে রাখেন, জি আমার নবীজির সিনা চাক কবার হয়েছিল, কোন কোন জায়গাতে হয়েছিল, কোন সময়তে হয়েছিল সেটা বলবো। আমার 10টা ভাইয়ের কাছে 200 টাকা করে নিব, হবে হবে না? কি গো ও মা, লক্ষ্মী ভান্ডারের টাকা আমি লিস্টে বলেছিলাম 200 টাকা করে 20টা মায়ের কাছ থেকে। শুনে যান নবীজির সিনা চাক কবার হয়েছিল, কোন কোন টাইমে হয়েছিল। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদেরকে জানতে হবে না না? একটা বেধর্মী যদি বলে যায় তোমরা তো নবীকে খুব ভালোবাসো, তো নবীর কবার সিনা চাক আছে বলো তো, না বলতে পারলে পরে ওখান থেকে অপমান হয়ে ঘুরে আসতে হবে।